যে পৃথিবীর ভিতরে তার প্রতিবেশী যদি বলে দেয় এই লোকটা ভালো, তো তার জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। আর কোন লোক যদি বলে দেয় প্রতিবেশীর ভিতরে যে এই লোকটা খারাপ, তো জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু واستغفروا لذنبك وللمؤمنين والمؤمنات। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, বান্দারে শুনে রেখো, নিশ্চয় যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে আর ওর ওপরে অবিচল আছে, অটল আছে, যে আল্লাহ ব্যতীত কোনো পৃথিবীতে মানুষ নাই, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না, কোন মানুষ বাঁচাতে পারবে না, কোন জীবজন্তু বাঁচাতে পারবে না। এই বিশ্বাসটা রেখে ওই লোকটা যদি রাখে, ওয়াস্তাগফিরু লিজামবি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, তারপরে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ক্ষমা করে দিব। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, পৃথিবীর বুকের মুমিন মুমিনার জন্য যদি সে দোয়া করে, হে আল্লাহ পৃথিবীতে যত মুমিন মুমিনা আছে সকলের পাপকে ক্ষমা করো, তো আমি আল্লাহ ওর কথা শুনে সকলকে ক্ষমা করে দিই, আমি সকলকেই ক্ষমা করে দিই। তাহলে আজকের এই যে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মানুষের উপর অত্যাচার জুলুম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না, কিন্তু এই ব্যতীত যা আছে সব মাফ করবে। আমি এখন এর আগে আমার জুমাতে বলি বারবার গিয়ে, এক ওয়াক্ত সালাতে যদি তোমার ঘাটতি হয়, এক ওয়াক্ত সালাত যদিও তোমার ঘাটতি হয়, তবুও তুমি পরিশ্রম করে খেয়ে পড়ে বেঁচে থাকো, তবুও তুমি পরিশ্রম করে খেয়ে পড়ে বেঁচে থাকো। যদি বলো আল্লাহ আমি এই ওয়াক্ত সালাত আদায় করতে পারিনি, বাকি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, তো আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি স্বপ্ন দেখবেন তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য আর মানুষের হককে ছিনিমিনি নিয়ে খাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না। এই মর্মে একটি হাদিস বলি। আল্লাহ রাসূলকে একজন লোক এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী আপনি বলুন তো একজন লোক বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি যাকাত দেয়, কিন্তু এই লোকটা বেশি বেশি তোমার ইবাদত করে, নবী গো এই লোকটা প্রতিবেশীকে কষ্ট দেয়, কিরাম প্রতিবেশীকে অসন্তুষ্ট রাখে, কিরামের ওপর জুলুম অত্যাচার করে। আল্লাহ রাসূল দেখলেন না এর পাপে এর নেকির পাহাড়, নামাজ আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, সমস্ত নেকির পাহাড়গুলোকে না দেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি বললেন হুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামের ভিতরে যাবে। তাহলে পৃথিবীর ভিতরে মানুষকে মানুষ যদি কষ্ট দিয়ে থাকে, মানুষকে মানুষের ওপর জুলুম করে থাকে, এরপর যদি সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, মসজিদে ঠুকে ঠুকে রক্ত বের করে দেয়, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি এত পাহাড়ের পাহাড় নেকির দিকে তাকিয়ে না দেখে সোজা কথা বললেন এই লোকটা জাহান্নামে যাবে। একজন মহিলার কথাও যদি এসেছে, আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা একজন লোক কম 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 করে সালাত আদায় করে, কম 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 করে সিয়াম পালন করে, কম কম করে যাকাত দেয়, কম কম করে তোমার ইবাদত করে, নবী গো এই লোকটার কারণে প্রতিবেশীকে কোনো জ্বালা যন্ত্রণা করেনি, কোনোদিন কষ্ট দেয়নি,
কোনোদিন দুঃখ দেয়নি, কোনোদিন ব্যথা দেয়নি, ওই সন্তুষ্ট ওর কারণে গোটা প্রতিবেশী সন্তুষ্ট আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি এর কম নেকি দেখে, এর কম সালাত দেখে, কম যাকাত দেখে, আপনার কম সিয়াম দেখে আল্লাহ রাসূল কিছুই বললেন না, সোজা বললেন হুয়া ফিল জান্নাহ, এই লোকটা জান্নাতের ভিতরে যাবে। তাহলে পৃথিবীর ভিতরে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার জন্য তোমার প্রতিবেশী আছে, আর পৃথিবীতে জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার জন্য তোমার গ্রামবাসী প্রতিবেশী আছে। কোন একজন লোককে যদি বলে দেয় এই লোকটা মৃত্যুর সময় এই লোকটা জাহেল, এ আমার অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উমরের জামানায় এই কথাটি ঘটেছে। সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন, অনুরূপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এইরকমই অনুরূপ বলেছেন। কোন এক রাস্তার পথ দিয়ে যখন কোন এক লাশকে নিয়ে যাচ্ছিল, হযরতে ওমর সেখানে ছিল। এমন সময় প্রতিবেশী কেউ একজন বলে ফেললো এই লোকটা অমুক 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 অন্যায় করেছে, তার মানে অন্যায়গুলো হাকুল এবাদের দিকে পড়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এই লোকটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। নবীজি হযরতে ওমরকে জিজ্ঞেস করছেন, আবার কিছুক্ষণ পর আর একটি লাশ ওখান দিয়ে চলে আসছে, তখন তার সুনাম ছড়ছে, মানে সুগন্ধির মতো সুনাম ছড়িয়ে আছে। তখন আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এই লোকটা জান্নাতে চলে যাবে, এই লোকটা জান্নাতে চলে যাবে। তার মানে ওমরকে জিজ্ঞেস করছেন ইয়া আমিনুল মুমিনিন, হযরতে ওমর একজনকে আপনি বলেন এই লোকটা জাহান্নামে যাবে আর এই লোকটা জান্নাতে যাবে, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরত ওমর বললেন এই কথা আমার নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে পৃথিবীর ভিতরে তার প্রতিবেশী যদি বলে দেয় এই লোকটা ভালো, তো তার জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। আর কোন লোক যদি বলে দেয় প্রতিবেশীর ভিতরে যে এই লোকটা খারাপ, তো জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেল। আমি হাদিস দিয়ে বুঝাতে চাইছি পৃথিবীর ভিতরে প্রতিবেশী তোমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, আর প্রতিবেশী তোমার জাহান্নামের সার্টিফিকেট দিতে পারে।